नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव, सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। এখন আপনারা শুনবেন হস্তলেখা বিশ্লেষণ সম্পর্কে কিছু কথা নিপা মজুমদারের কণ্ঠে। নমস্কার, আমি নিপা মজুমদার। চলুন আজকে একটা নতুন বিষয়ে আলোচনা করি। আমার অবসর নেবার পর, আমি আগে একটা কলেজে পড়াতাম, 40 বছর ধরে পড়িয়েছি। তারপর মনে হলো এবার তো আমি মুক্ত বিহঙ্গ, জীবনে যা যা ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি তার সব একটা একটা করে করব। এই আশা নিয়েই, এই ভালোবাসা নিয়েই ওল্ড এজ ম্যানেজমেন্ট পড়তে এসেছিলাম CMIG-তে, ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজিতে। এখানে আমাদের একজন টিচার সাইকোলজি পড়াতেন। তো তিনি আমার উৎসাহ দেখে বললেন যে আপনার তো অনেক বিষয়ে উৎসাহ আছে, আপনি গ্রাফোলজি নিয়ে পড়াশোনা করতে পারেন। গ্রাফোলজি অর্থে হস্তলেখা বিশ্লেষণ। শুনুন, হস্তরেখা নয় কিন্তু হস্তলেখা, এই দুটোই কিন্তু একটা মৌলিক তফাৎ আছে। হস্তলেখা বিশ্লেষণ বলতে কি বোঝায়? বলা হয়, গ্রাফোলজি বলে আমরা যে লিখি, আমাদের যে আঙুলগুলো লেখে, তারা কেবলমাত্র লেখার একটা যন্ত্র, তারা লেখে না। লেখে কিন্তু আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ক আমাদের যেরকম পথে পরিচালনা করে, আমার আঙুল তাই লেখে। অর্থাৎ আমি যা লিখি সেটা আমার আঙুল লেখে ব্রেনের বা মস্তিষ্কের নির্দেশিত পথে। এটাই হস্তলেখা বিশ্লেষণ। এবার প্রথম আমি যখন পড়তে এলাম,
আমার কিন্তু খুব বিশ্বাস হয়নি, জানেন তো। আমি যে খুব বিশ্বাস নিয়ে এসেছিলাম তা নয়, যে এটা হতে পারে। আমি লিখছি, সেটা আমি লিখছি না, আমার ব্রেন লিখছে। আমার ব্রেন কি ভাবছে না ভাবছে সব আমার হাতের লেখা দিয়ে কেউ পড়ে ফেলতে পারবে? এটা কি কখনো সম্ভব? কিন্তু যেহেতু একটা ঔৎসুক্য ছিল, সেই জন্য এটা পড়তে এসেছিলাম। কিন্তু পড়তে এসে আমার খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে। কিন্তু তবু কোথায় একটা বিশ্বাস অবিশ্বাসের দোলাচল কিন্তু ছিলই। এমন সময় ক্লাস চলছে, ক্লাস হচ্ছে, ক্লাস করছি, পড়াশোনা করছি। হঠাৎ একদিন আমরা লিখে আমাদের যারা স্যার ছিলেন তাদেরকে দেখাতাম, দেখিয়ে বলতাম যে দেখুন তো স্যার, এই লেখাগুলো এরকম এরকম হচ্ছে, এর কি বিশ্লেষণটা এরকম এরকম হবে? তো হঠাৎ আমাকে স্যার জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার কি খুব মন খারাপ আজ? তো আমি বললাম যে কেন বলুন তো? বলছে না, আপনি বলুন না, আপনার কি আজ খুব মন খারাপ? তা আমি বললাম, হ্যাঁ আমার খুব মন খারাপ, কারণ আমার একজন সহকর্মী 50 বছর আগে আমি তার সঙ্গে বহরমপুর গার্লস কলেজে পড়াতাম। হঠাৎ কাগজে দেখলাম তার মৃত্যু সংবাদ, এবং তার মৃত্যু সংবাদ পালিত হচ্ছে আমাদের কাছাকাছি একটা জায়গায়। সেটা শুনে আমি সেখানে দেখা করতে গিয়েছিলাম। তো বুঝতেই পারছেন, একসঙ্গে পড়াতাম, চলে গেছে। সেই বিয়োগ ব্যথা, বিচ্ছেদ ব্যথা, এতদিন ধরে দেখা হয়নি, শুনলাম সে খুব অসুস্থতায় ভুগেছে, মনে হলো একবার দেখতেও যায়নি, নানা কথা মনে ভিড় করেছে। যাই হোক, তার সেই কাজটা সেরে সেখান থেকে জেরন্টোলজি ক্লাসে সেদিন গিয়েছিলাম। তখন স্যারকে বললাম যে স্যার, সত্যি আমার মনটা খুব খারাপ, আজকে এরকম একটা ঘটনা ঘটেছে এবং ওখান থেকেই আমি পড়তে এসেছি এখানে। স্যার বললেন, আপনি খেয়াল করে দেখুন আপনার নিজের হাতের লেখাগুলো সমস্ত উঁচু থেকে না নিচের দিকে চলে গেছে। গ্রাফোলজিতে আমরা এরকম শিখেছি যে যখন আপনার মন উৎফুল্ল থাকে তখন আপনার হাতের লেখার ধারা একরকম হয়, যখন আপনি বিষণ্ণ চিত্তে থাকেন তখন আপনার আঙুল অবলীলাক্রমে ওরকমভাবে কাজ করবে। সেটা কিন্তু আপনার চেতনে করে না, ও আপনার অবচেতনই করে। তার উপর কিন্তু আপনার কোনো নির্দেশ খাটে না, তার উপর কিন্তু আপনার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই। সেই দিন স্যারকে আমি বললাম, স্যার আমি কিন্তু একটা বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে বহুদিন ধরেই ভুগছিলাম, আজ কিন্তু সত্যি আমি বিশ্বাস করলাম যে সত্যি আমাদের ব্রেনই লেখে, আমাদের আঙুল লেখে না, এবং তার স্পষ্ট ছাপ আমি আমার হাতের লেখায় আজকে পাচ্ছি। তো এইখানে আমাদের এটাই শেখানো হয় যে এক একটা লেটার দেখবেন এক একজন এক এক রকম ভাবে লেখে, এক একজনের সিগনেচার, এক একজনের সাইন এক এক রকম হয়। তার সেই সিগনেচার থেকে, তার সেই সিগনেচার দেখে আপনি কিন্তু সেই মানুষটিকে বিশ্লেষণ করতে পারেন। এই বিশ্লেষণের যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ বৈজ্ঞানিক। এই বিশ্লেষণের ধারা, এই ধারাটাও কিন্তু বহুদিন ধরে চলে আসছে, এটা হঠাৎ আজকে তৈরি হয়নি। সুতরাং এই বিষয় সম্পর্কে কিন্তু অনেকেরই জানা নেই, কিন্তু যাদের অনেকের জানা আছে বা যারা জেনেছেন, আমি জানি আমার মতো তাঁরাও কিন্তু এরকম বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে থাকেন। কিন্তু আমি যেহেতু এটা করেছি এবং দেখেছি, সেই জন্য আজ কিন্তু আমি বিশ্বাস করি যে সত্যি এটা থেকে একটা বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। আমি স্যারকে বলেছিলাম, স্যার আমরা তো যখন ছেলে মেয়েদের বিয়ে দিই তখন তো কুষ্টি ঠিকুজি দেখি, তাহলে তো আমার মনে হয় সেটা না করে পাত্রপাত্রীর হাতের লেখা দুটো যদি আমরা এরকমভাবে বিশ্লেষণ করতে পারি তাহলেই আমরা মানুষটা সম্পর্কে সঠিক তথ্য পাবো। তো তখন উনি বলেছিলেন যে হ্যাঁ আপনি সেটা করেও দেখতে পারেন। আর তাছাড়াও এই বিজ্ঞান অনেক জায়গায় কাজে লাগে। কিরম জায়গায় জানেন? যেমন গোয়েন্দারা যে তদন্ত করেন, কিংবা কোনো দুটো হাতের লেখা একই রকম, আপনি বুঝতে পারছেন না যে কোনটা কার হাতের লেখা, কোনটাকে আমরা গুরুত্ব দেবো, সেখানেও আপনি কিন্তু সিদ্ধান্তে আসতে গেলে এই গ্রাফোলজিস্টের সহায়তা নিতে পারেন। এমনকি হাতের লেখায় এরকম নির্দেশ পাওয়া যায় কারা আত্মহত্যা প্রবণ। এই যে অনেকগুলো ঘটনা আমি দেখেছি যেখানে বাচ্চা স্কুলের ছেলেমেয়েরা আত্মহত্যা করেছে, পরে তাদের হাতের লেখা বিশ্লেষণ করে দেখা গেছে যে তাদের মধ্যে এই রকম একটা টেন্ডেন্সি ছিল। এগুলো কিন্তু সব পরীক্ষিত সত্য। আপনারাও যদি এই বিষয়ে কেউ উৎসুক থাকেন তাহলে আপনারাও এই বিষয়ে পড়াশোনা করতে পারেন। এবং এর স্কুল বিভিন্ন জায়গায় আছে, কলকাতায় আছে, বম্বেতে আছে, কলকাতায় ট্রায়াঙ্গুলার পার্কের সামনে একটা স্কুল আছে, সেখানেও যেতে পারেন।
আপনারা কেউ যদি আপনাদের ইন্টারেস্ট দেখান, আমি তাহলে এই কেন্দ্র থেকেই সেগুলোর আপনাদের বলে দিতে পারি। তবে এটা এখন আমি বিশ্বাস করি যে সত্যি এই হস্তলেখা বিশ্লেষণ করলে বা করে মানুষ সম্পর্কে অনেক গোপন তথ্য এবং সত্য তথ্য জানা যায়। আমরা এরকম ক্লাসে থাকতে অনেক শুনেছি, জানেন, আপনার মনে হবে গল্প, এটা কিন্তু গল্প নয়। একজন হাতের লেখা নকল করেছেন, আর একজনের হাতের লেখাটা আসল। এবার কার আসল আর কারটা নকল বোঝাই যাচ্ছে না। তখন তারা গ্রাফোলজিস্ট নিয়োগ করেছিলেন, এবং গ্রাফোলজিস্ট দেখছেন এই দুজনের লেখাই কিন্তু এত হুবহু এক যে এটাতে সিদ্ধান্তে আসতে খুব অসুবিধা হচ্ছে। এবার এই হাতের লেখা দেখে কিন্তু কার মধ্যে কি রোগ আছে সেটাও বিশ্লেষণ করা যায়, সেটাও বোঝা যায়। তখন উনি দেখলেন যখন যে খুব সহজে এটা কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসা যাচ্ছে না, তখন উনি কার কি অসুস্থতা আছে সেইটা নিয়ে সেই দিকটার উপর গুরুত্ব দিলেন, এবং গুরুত্ব দিয়ে বললেন যিনি নকল করেছেন তার আলসার আছে। এবার দুজনেরই তো আর আলসার থাকবে না, যার আলসার ছিল তাকেই সাব্যস্ত করা হলো যে তার সেই নকল করেছে, সেই জাল করেছে। আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাকে একবার ডাক্তার অ্যাঞ্জিওগ্রাম করতে বলেছিলেন, কারণ আমি খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যেতাম, কিছু অসুবিধা ছিল। এবার তখন আমার মাস্টারমশাই আমাকে বললেন যে আপনার যা করার করুন, ডাক্তার যা বলেন শুনুন, কিন্তু আপনি আপনার হাতের লেখা 1.5 পাতা আমাকে দিন। আমি হাতের লেখা 1.5 পাতা ওনাকে দিলাম। দেওয়ার পর উনি বিশ্লেষণ করে বললেন আপনার কোনো ব্লক নেই, আমি একদম নিশ্চিত, কিন্তু আপনার কি আছে আমি সেটাও আপনাকে বলে দিচ্ছি। আপনি অত্যন্ত বেশি পরিশ্রান্ত, আপনি শরীরের বাইরে কাজ করেন, সেই জন্য আপনি খুব ফেটিগড, সেখান থেকে আপনার এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে। তবে আপনি ইচ্ছা করলেই অ্যাঞ্জিওগ্রাম করতে পারেন, ডাক্তারের সঙ্গে কথা বলতেই পারেন। আমি কিন্তু তার কথা শুনে আর অ্যাঞ্জিওগ্রাম করাইনি এবং সম্পূর্ণ সুস্থ আছি। এতক্ষণ আপনারা শুনছিলেন নিপা মজুমদারের কিছু কথা হস্তলেখা বিশ্লেষণ সম্পর্কে। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে, অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667, আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।